Hello viewers and my dear students, learners, and all the guardians. Welcome to our live class from Birampur ICT School and from me, Muhammad Abdullah Mamun. I hope all of you are quite okay, fine, safe by the grace of Almighty. I am also fine, safe and danger free so far by the Almighty's grace. আজকে আমরা অষ্টম শ্রেণীর জেএসসি ইংলিশ ক্লাস নিব। তার আগে কিছু জরুরি কথা। আমাদের ক্লাসগুলো প্রতিদিন আর্মি কেবল টিভিতে সম্প্রচারিত হচ্ছে। সেই সম্প্রচারিত ক্লাসের সময়সূচি আর্মি কেবলে বা আর্মি কেবল টিভিতে সম্প্রচারিত ক্লাসের সময়সূচি এখানে দেখেন। সময় হলো সন্ধ্যা 7টা 30 মিনিট থেকে 8টা পঞ্চম শ্রেণীর ক্লাস চলবে। 8টা থেকে 8:30, রাত 8টা থেকে 8:30 ষষ্ঠ শ্রেণীর ক্লাস হবে। 8:30 থেকে 9টা, রাত 8:30 থেকে 9টা সপ্তম শ্রেণীর ক্লাস হবে। রাত 9টা থেকে 9টা 30 মিনিট অষ্টম শ্রেণীর ক্লাস হবে এবং সর্বশেষ 9টা 30 থেকে রাত 9টা 30 থেকে রাত 10টা পর্যন্ত নবম ও দশম শ্রেণীর ক্লাসগুলো সম্প্রচারিত হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা এই সময় মেনটেন করে আর্মি কেবল টিভিতে যদি তোমরা ক্লাসগুলো দেখতে পারো তাহলে তোমাদের জন্য খুব ভালো হয়। এছাড়া আমাদের ক্লাসগুলো কোথায় দেখবে, মানে কোথায় পাওয়া যাবে? আওয়ার ফেসবুক পেজ বিরামপুর আইসিটি স্কুল। ফেসবুকে যদি আমরা সার্চ ইঞ্জিনে এই নামে সার্চ দেই তাহলে আমাদের সমস্ত ক্লাসগুলো সেখানে ওয়ান আফটার অ্যানাদার ক্লাসগুলো পাওয়া যাবে। এবং অথবা আমরা যদি ইউটিউব চ্যানেলে সেখানে গিয়েও সার্চ ইঞ্জিনে গিয়ে বিরামপুর আইসিটি স্কুল লিখে যদি আমরা সার্চ দেই তাহলেও ক্লাসগুলো আমরা পাবো। রেকর্ডেড ক্লাসগুলো যে কোনো সময় আমরা সেটা দেখতে পাবো। So let's start our class, today's class. JSC English Unit 5 Lesson 4. Lesson 4. Today's our lesson heading. আমাদের পাঠ শিরোনাম আজকে A man who loves trees. A man who loves trees. একজন মানুষ যিনি বৃক্ষ বা গাছ ভালোবাসেন। এটা হচ্ছে আজকে আমাদের লেসন হেডিং এবং অথবা পাঠ শিরোনাম। This is our lesson dictionary. This is very important because at first we have to know all the important and necessary words from the passage, their meanings and their synonym words. তাহলে আমরা প্যাসেজটা ভালো করে বুঝতে পারবো এবং কম্প্রিহেন্ড করতে পারবো, দেন অন্যান্য প্রশ্নগুলো সুন্দরভাবে উত্তর দিতে পারবো। এই জন্য আমাদের সবার আগে লেসন ডিকশনারিটা জানা দরকার। ওয়ার্ড শব্দ, মিনিং অর্থ, সিনোনিম সমার্থক শব্দ। ফার্স্ট ওয়ার্ড ফারদেস্ট অর্থ দূরবর্তী, সিনোনিম ওয়ার্ড রিমোট। ফারদেস্ট শব্দটা আসছে ফার থেকে, তাই না? ফার মানে কি দূর, সেখান থেকে ফারদার, ফারদেস্ট সুপারলেটিভ ডিগ্রি হিসেবে এটা আসছে। রিমোট মানেও দূরবর্তী। আমরা আমাদের বাসায়, সবার বাসায় রিমোট কন্ট্রোলার আছে, তাই না? রিমোট কন্ট্রোলার টিভির, অর্থাৎ দূরবর্তী নিয়ন্ত্রক
রিমোট শব্দটা সেখানে আমরা ব্যবহার করি। আমরা যদিও বলি রিমোট কন্ট্রোল, বাট শব্দটা হবে রিমোট কন্ট্রোলার। যাই হোক, ফারদেস্ট দূরবর্তী, রিমোট দূরবর্তী। দেন কর্নার অঞ্চল, এরিয়াও অঞ্চল বা এলাকা। কর্নারের একটা স্পেসিফিক শাব্দিক অর্থ আছে কোনা। কর্নার মানে কোনা, এখানে অঞ্চল হিসেবে আমরা পাবো। দেন ভিলেজ পরিচিত শব্দ, গ্রাম। রুরাল এরিয়া গ্রাম্য এলাকা, রুরাল এরিয়া। নেক্সট নেম, নেম মানে নাম, নেম মানে নাম, এটা কোনো সিনোনিম দেওয়া নাই। দেন নেক্সট ওয়ার্ড লিভ বাস করা, রিজাইড, রিজাইড মানেও বাস করা। তারপর আছে প্রফেশন পেশা, অকুপেশন এটার অর্থ পেশা। তারপর নেচার প্রকৃতি, এনভায়রনমেন্ট প্রকৃতি বা পরিবেশ, প্রকৃতি এবং পরিবেশ সমার্থক অর্থে প্রকৃতি আসছে। নেচার প্রকৃতি এবং এনভায়রনমেন্ট প্রকৃতি। হার্ট, হার্ট মানে হৃদয়, হার্ট মানে হৃদয়। মাইন্ড, মাইন্ড মানে হলো মন। তারপর আসছে প্যাশন, প্যাশন প্রবল ইচ্ছা, তীব্র আকাঙ্ক্ষা। এনথাসিয়াজম, এনথাসিয়াজম, এনথাসিয়াজম মানেও প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা। দেন প্ল্যান্ট রোপণ করা, প্লেস ইন দ্য গ্রাউন্ড, প্লেস ইন দ্য গ্রাউন্ড মাটিতে স্থাপন করা, রোপণ করা। প্ল্যান্ট এখানে ভার হিসেবে আসছে। এমনি নর্মালি প্ল্যান্ট মানে হলো চারা গাছ, এখানে হলো প্ল্যান্ট মানে হলো চারা গাছ রোপণ করা বা রোপণ করা, এবং এটার মানেও তাই, প্লেস ইন দ্য গ্রাউন্ড। দেন স্যাপলিং চারা গাছ, সিডিং, সিডিং মানেও চারা গাছ। জাইগ্যান্টিক প্রকাণ্ড, বৃহদাকার, বড়, অনেক বড়। জায়ান্ট থেকে শব্দটা আসছে। জায়ান্ট মানে আমরা জানি দৈত্য বা বড়, সেখান থেকে দৈত্যাকৃতি বা প্রকাণ্ড। ওভার সাইজ এটার মানেও প্রকাণ্ড। এরপর এসছে স্টার্ট শুরু করা, বেগিন এর অর্থ শুরু করা। এরপর আসছে কি রিমেম্বার মনে রাখা, কিপ ইন মাইন্ড এটার মানেও মনে রাখা। এছাড়াও এর আরও কিছু শব্দ আছে আমরা জানি। রিকল এটার মানেও তাই, মনে রাখা, অথবা রিকালেক্ট এটার মানেও মনে রাখা। এরপর ওয়ান্স একদা, কোনো এক সময়। ওয়ান্স ওয়ান টাইম এক সময়, অনির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট কোনো সময় না। দেন আর্ন, আর্ন হলো আয় করা। ব্রিং ইন, ব্রিং ইন মানেও আয় করা। তারপরে নেক্সট স্লাইড, এটা আমরা পড়লাম একটু আগে। প্ল্যান্ট রোপণ করা, প্লেস ইন দ্য গ্রাউন্ড এটা ইতোমধ্যে পড়ে ফেলেছি। দেন ব্লেজিংস, ব্লেজিংস আশীর্বাদ। লাকি থিংস, লাকি থিংস এটার মানেও আশীর্বাদ বস্তু বা আশীর্বাদ। দেন ফরগেট, ফরগেট, ফরগেট ভুলে যাওয়া। ওভারলুক ভুলে যাওয়া বা এড়িয়ে যাওয়া, সেই অর্থে ভুলে যাওয়া। অ্যাট প্রেজেন্ট বর্তমানে, অ্যাট প্রেজেন্ট মানে হলো বর্তমানে। নাও মানে এখন, তার মানে এটাও বর্তমানে। এরপর হার্ডলি, হার্ডলি মানে আমরা বলি 99% না, এটার সিনোনিম দেওয়া আছে বিয়ারলি। আমরা হার্ডলি শব্দটা এই জন্য বলি, হার্ডলি শব্দটা যখন ব্যবহার করি তখন আমরা বাংলায় না বলি না, কিন্তু অর্থটা না এর মতো হয়ে যায়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন আই হার্ডলি লাইক ইউ, এর অর্থ হলো আমি তোমাকে পছন্দ করি না বললেই চলে। পছন্দ করি না সরাসরি বলছে না, পছন্দ করি না বললেই চলে।
সেই অর্থে আমরা এটাকে বলি 99 না। দেন ডিফারেন্ট, বিভিন্ন, আনলাইক মানেও এরকম নয়, সেই অর্থে বিভিন্ন। ডিফারেন্ট শব্দটা আসছে ডিফারেন্স নাউন থেকে, এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব হলো ডিফার, ভিন্ন হওয়া, সেখান থেকে আসছে শব্দটা। এরপর অ্যাট টাইমস, এটা হলো ফ্রেজ, মাঝে মাঝে, সামটাইমস মানেও মাঝে মাঝে। গেট টায়ার্ড, ক্লান্ত হওয়া, এইখানে ফাঁকা আছে, আমরা একটা শব্দ দিতে পারি এখানে, টায়ার, TIRE, টায়ার। টায়ার মানে ক্লান্ত হওয়া, টায়ার মানেও ক্লান্ত হওয়া, ভার্ব। এটা অ্যাডজেক্টিভ, গেট প্লাস অ্যাডজেক্টিভ হয়ে ভার্ব হয়ে আসছে, গেট টায়ার্ড, তাই না? আমি ক্লান্ত হয়েছি, এটা দুইভাবে বলা যায়, আই হ্যাভ গট টায়ার্ড, অথবা কি বলা যাবে, আই হ্যাভ টায়ার্ড, তাই না? তাহলে আই হ্যাভ বিন টায়ার্ডও বলা যায়, অথবা আই হ্যাভ টায়ার্ড, দুইভাবে এটা ব্যাখ্যা করা যায়। দেন স্কর্চিং, ঝলসানো বা তপ্ত, সিনোনিম, সমার্থক শব্দ, বয়লিং। ফর আ হোয়াইল, ফর আ হোয়াইল, কিছুক্ষণের জন্য, ফ্রেজ। এরপরে আ শর্ট টাইম, আ শর্ট টাইম মানে হলো কিছুক্ষণের জন্য। এরপরে আসছে থিঙ্ক, থিঙ্ক মানে হলো ভাবা। ইমাজিন, ইমাজিন মানেও ভাবা বা কল্পনা করা। আচ্ছা, তারপরে দেখেন নেক্সট স্লাইড। সাফার, ভোগ করা বা ভোগা। বিয়ার, বিয়ার মানেও তাই, ভোগা, বহন করা হয়। মিশন, মিশন মানে হলো মিশন, ব্রত বা প্রেরণা বা বিশেষ কোনো লক্ষ্য উদ্দেশ্যের জন্য যে মানে কর্মকাণ্ড বা অভিযান, তাকেও মিশন বলা হয়। অ্যাসাইনমেন্ট মানে হলো মিশন বা ব্রত বা প্রেরণা। এরপরে ওয়েক আপ, জেগে ওঠা, ওয়েক আপ, জেগে ওঠা। গেট আপ, গেট আপ মানে হলো জেগে ওঠা। এটা শব্দ হিসেবে বললে আমরা রাইজ বলতে পারি, রাইজ বলতে পারি, সেগুলো মানেও জেগে ওঠা বা ওঠা। এরপরে আসছে লেবারার, লেবার মানে হলো শ্রম, আর লেবারার মানে হলো শ্রমিক। ওয়ার্কার, ওয়ার্ক মানে কাজ, ওয়ার্কার মানে শ্রমিক বা কর্মী, সেই অর্থে শ্রমিক। লেবারার, ওয়ার্কার। এরপরে সেট আউট, সেট আউট মানে যাত্রা করা, ফ্রেজ এটা, মার্চ এগিয়ে চলা বা যাত্রা করা। ডিস্ট্যান্স, দূরত্ব, ডিস্ট্যান্স মানে হলো দূরত্ব, সিনোনিম এখানে দেওয়া নাই। তারপরে আসছে এক্সপেন্স, ব্যয়, নাউন হিসেবে আসছে। এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানেও ব্যয়। বিসাইড মানে হলো পাশে, বাই মানেও পাশে, বাই মানেও পাশে। আচ্ছা, তারপরে অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারিদিকে, রাউন্ড মানেও চারিদিকে। এরপর আসছে হ্যাপেন, হ্যাপেন হলো ঘটা, অকার মানেও ঘটা। দেন স্মাইল, হাসি দেওয়া বা হাসা। লাফ, লাফ হাসা। লুক আফটার, লুক আফটার মানে যত্ন নেওয়া বা পরিচর্যা করা। দেন টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ মানেও যত্ন নেওয়া, দুটোই কিন্তু ফ্রেজ। হ্যাঁ, এরপরে আসছে কি কন্টিনিউ, কন্টিনিউ চালিয়ে যাওয়া। ক্যারি অন, ক্যারি অন মানেও চালিয়ে যাওয়া। এরপর আসছে সাইন, সাইন মানে সই করা। সিগনাল, সই এই অর্থে আসে, যদিও এটা নাউন, এটা হলো ভার্ব। আই থিঙ্ক সাইন সই করা এ পর্যন্ত জানাই হলো। সিগনাল আই থিঙ্ক এটা মানে ভুল করে আসছে এখানে, সিগনাল হলো নাউন, আমি সাইন সই করা এই পর্যন্ত থাকতে চাই। দেন সিগনেচার, এটা ঠিক আছে, সিগনেচার
অটোগ্রাফ মানে হলো সই বা দস্তখত, এটা ঠিক আছে। দেন নেক্সট স্লাইড, দিস ইজ আওয়ার মেইন প্যাসেজ কম্প্রিহেনশন, এইটা এখন আমরা পড়ব। এখান থেকে আমরা এই যে বোল্ড যে অক্ষরগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, সেগুলোর মিনিং জানার চেষ্টা করেছি। এখন আমরা প্যাসেজটি পড়ব এবং বোঝার চেষ্টা করব। আ ম্যান হু লাভস ট্রিজ, আমরা প্রথমেই বলেছিলাম আমাদের আজকের পাঠ শিরোনাম আ ম্যান হু লাভস ট্রিজ, একজন মানুষ যিনি গাছ ভালোবাসেন। অ্যাট দ্য ফার্দেস্ট কর্নার অফ বাংলাদেশ, এটা একটা ফ্রেজ, বাংলাদেশের দূরতম এক কোনায়, দূরতম এক অঞ্চলে, দেয়ার ইজ আ ভিলেজ কল্ড তারাপুর, সেখানে তারাপুর নামে একটা গ্রাম আছে। কোথায়? বাংলাদেশের দূরতম এক অঞ্চলে বা কোনায়। ইন দিস ভিলেজ দেয়ার লিভস আ ম্যান নেমড কার্তিক পরামানিক, সেই গ্রামে কার্তিক পরামানিক নামে এক লোক বাস করেন। হ্যাঁ, তো কি দেখি এরপরে কার্তিক পরামানিকের কি ঘটনা? হ্যাঁ, হি ইজ আ হেয়ার ড্রেসার বাই প্রফেশন, বলছে এখানে সে হলো পেশায় একজন নাপিত, বা আরও ভালো বাংলায় বললে হয় নরসুন্দর। হ্যাঁ, নাপিত বা নরসুন্দর পেশায়, যেটা ইংরেজিতে আমরা বারবার বলি, এখানে ড্রেসার, হেয়ার ড্রেসার ব্যবহার করা হয়েছে, পেশায় বাই প্রফেশন। বাট আ নেচার লাভার অ্যাট হার্ট, কিন্তু এখানে পরবর্তীতে আরেকটি তথ্য দিয়েছে, কিন্তু তিনি মনে বা হৃদয়ে, মনে মনে তিনি একজন প্রকৃতি প্রেমিক। নেচার লাভার অ্যাট হার্ট, হৃদয়, মনে মনে, অন্তরকরণে। হিজ ফ্যাশন ইজ টু প্ল্যান্ট স্যাপলিংস, তার প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা, হ্যাঁ সেটা কি? টু প্ল্যান্ট ট্রিজ, প্ল্যান্ট স্যাপলিংস, ছোট ছোট চারা গাছ রোপণ করা হলো তার মনের তীব্র আকাঙ্ক্ষা বা ভালোবাসা। উইচ গ্রো ইনটু জাইগ্যান্টিক ট্রিজ, যেগুলো বড় বড় বৃক্ষে রূপান্তরিত হয়, প্রকাণ্ড বৃক্ষে রূপান্তরিত হয়। হি স্টার্টেড প্ল্যান্টিং ট্রিজ, তিনি গাছ রোপণ করা শুরু করেছিলেন হোয়েন হি ওয়াজ অনলি 10 years old, যখন তার বয়স মাত্র 10 বছর ছিল। হি রিমেম্বার্স, তিনি স্মরণ করতে পারেন, হোয়াট হিজ ফাদার ওয়ান্স টোল্ড হিম, একদা বা একবার তার বাবা তাকে কি বলেছিল সেই কথাটা তিনি স্মরণ করতে পারেন। মাই সান, হে আমার পুত্র, ইউ ক্যান আর্ন, তুমি অর্জন করতে পারো দ্য ব্লেসিংস অফ গড, বিধাতার আশীর্বাদ, কিভাবে? বাই প্ল্যান্টিং ট্রিজ, বৃক্ষরোপণের মধ্য দিয়ে, বৃক্ষরোপণের মাধ্যমে। হি হ্যাজ নেভার ফরগটেন হোয়াট হিজ ফাদার টোল্ড হিম, তিনি কখনোই ভুলেননি যা তার বাবা তাকে বলেছিল, তার বাবা তাকে যা বলেছিল তিনি কখনো তা ভুলেননি। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, হি ইজ 63 years old, বর্তমানে তার বয়স হলো 63 বছর। তাহলে বোঝেন, যিনি 10 বছর বয়স থেকে গাছ লাগা শুরু করেছিলেন, বর্তমানে তার বয়স 63 বছর। তার মানে তিনি জীবনের প্রথম যে গাছগুলি লাগিয়েছিলেন সেই গাছগুলির বয়স এখন প্রায় 53 বছর। হি হ্যাজ প্ল্যান্টেড হান্ড্রেডস অফ ট্রিজ ইন হিজ ভিলেজ, তিনি তার গ্রামে শত শত গাছ লাগিয়েছিলেন। এখানে যে ফ্রেজটা হান্ড্রেডস অফ ট্রিজ মানে শত শত গাছ, হান্ড্রেডস অফ, 100 মানে 100 বা শতক, কিন্তু হান্ড্রেডস অফ যখন আসবে তখন শত শত হবে, যেরকমভাবে থাউজেন্ডস অফ আসলে হাজার হাজার হয়, হ্যাঁ, ল্যাক্স অফ আসলে লাখ লাখ হবে। শত শত গাছ তিনি তার গ্রামে লাগিয়েছিলেন। ম্যানি অফ দ্য ট্রিজ আর নাও 35 to 40 years old, যে গাছগুলোর বর্তমান বয়স 35 থেকে 40 বছর বয়স হয়ে গেছে। Once there were hardly any trees in this village, এক সময় এই গ্রামে কোনো গাছ ছিল না বললেই
চলে, কোনো বৃক্ষ ছিল না বললে চলে। ওয়ান্স মানে কি, কোনো এক সময়। কার্তিক ইউজ টু গো টু ডিফারেন্ট হাউজেস ফর হিজ জব। কার্তিক যেত, ইউজ টু এখানে ব্যবহার করা হয়েছে মডাল অক্সিলিয়ারি হিসাবে, যার মানে তিনি যেতেন। আমরা যেমন বলি আই ইউজ টু গো, আমি যেতাম। আই ইউজ টু ইট রাইস, আমি ভাত খেতাম। আই ইউজ টু ওয়াক বিসাইড রিভার ব্যাঙ্ক, আমি নদীর তীরে হাঁটতাম। ইউজ টু হলো অতীতকালের অভ্যাস বোঝানোর ক্ষেত্রে এই মডাল অক্সিলিয়ারিটা ব্যবহার করা হয়। তাহলে কার্তিক ইউজ টু গো, কার্তিক যেত টু ডিফারেন্ট হাউজেস, বিভিন্ন বাড়িতে ফর হিজ জব, তার কাজের জন্য, মানে তার যে ব্যবসা বা চাকরি যেটা ছিল অর্থাৎ চুল কাটার কাজ, সেই কাজে তিনি বিভিন্ন বাড়িতে যেতে হতো, যেতেন তিনি। অ্যাট টাইমস, মাঝে মাঝে, হি উড গেট টায়ার্ড, তিনি মাঝে মাঝে কী হয়ে যেতেন, ক্লান্ত হয়ে যেতেন। ইন দ্য স্কর্চিং সান, তপ্ত সূর্যতাপে, প্রচণ্ড সূর্যতাপে তিনি কী হতেন, ক্লান্ত হয়ে যেতেন। বাট কিন্তু দেয়ার ওয়ার নো ট্রিজ আন্ডার উইচ, কিন্তু তথায় সেখানে কোনো গাছ ছিল না যার নিচে, আন্ডার হুইচ যার নিচে হি কুড সিট, তিনি বসতে পারতেন। অ্যান্ড রেস্ট ফর আ হোয়াইল, এর ফর আ হোয়াইল মানে কিছুক্ষণের জন্য রেস্ট নিতে পারতেন। অর্থাৎ সেই সময়ের কথা বলা হচ্ছে যখন তিনি ক্লান্ত হতেন কাজ করতে করতে, বা এই গ্রাম থেকে আরেক গ্রামে হাঁটতে হাঁটতে যখন তিনি ক্লান্ত হয়ে যেতেন, তখন তিনি বসবেন একটু এবং একটু বিশ্রাম নেবেন, সেরকম কোনো গাছ তখন ছিল না বললেই চলে, মানে খুব কম ছিল। থিঙ্কিং হাউ পিপল সাফার ইন দ্য হিট, তাহলে লোকজন গরমে কীরকম কষ্টভোগ করে সেই চিন্তা করিয়া, থিঙ্কিং মানে চিন্তা করিয়া, হাউ পিপল সাফার মানুষ কতটা ভোগ করে, কষ্টভোগ করে, ইন দ্য হিট গরমে। কার্তিক বিজ্ঞান হিজ ট্রি প্ল্যান্টিং মিশন, কার্তিক তার কী করলেন, গাছ লাগানোর মিশন, অভিযান শুরু করেছিলেন। কার্তিক উড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, কার্তিক ঘুম থেকে জেগে উঠতেন তাড়াতাড়ি, প্রত্যুষে, সকালবেলা ভোরে উঠতেন। টেক ওয়ান অর টু লেবারার্স, একজন অথবা দুইজন শ্রমিক নিতেন, উইথ হিম, তার সাথে, অ্যান্ড সেট আউট, এবং যাত্রা শুরু করে দিতেন, টু প্ল্যান্ট ট্রিজ, বৃক্ষরোপণ করার জন্য। হি উড ওয়াক লং ডিস্ট্যান্সেস, তিনি যেতেন, হি উড ওয়াক, এই উডটাও কিন্তু মডাল অক্সিলারি, অতীতকালে নিয়মিত কাজকে বোঝানোর জন্য উইলের পাস্ট ফর্ম হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। উড, তিনি যেতেন, লং ডিস্ট্যান্সেস, লম্বা দূরত্ব সমূহে, মানে দীর্ঘ যাত্রাপথে তিনি বেরোতেন, টু প্ল্যান্ট ট্রিজ, বৃক্ষরোপণ করার জন্য। ক্যারিং উইথ হিম সাম ড্রাই ফুড, তিনি তার সঙ্গে কিছু শুকনো খাবার বহন করতেন, অ্যান্ড ওয়াটার, এবং কি সেটা, পানি। শুকনো খাবার বলতে চিড়া, মুড়ি, এই টাইপের জিনিস, এখন আমরা যেমন শুকনো খাবার হিসেবে বিস্কিট, ড্রাই কেক, হ্যাঁ, এগুলো, পাউরুটি, সেরকম খাবার তো তখন ছিল না, তখন চিড়ে, গুড়, মুড়ি এগুলো ছিল, এগুলো হয়তো সঙ্গে তিনি নিতেন। হি উড পে অল দ্য এক্সপেন্সেস ফ্রম হিজ ওন পকেট, এবং তিনি প্রদান করতেন অল দ্য এক্সপেন্সেস, সকল ব্যয়সমূহ, ফ্রম হিজ ওন পকেট, তার নিজের পকেট থেকে। কার্তিক হ্যাজ প্ল্যান্টেড ট্রিজ বিসাইড দ্য রোডস, কার্তিক রোপণ করতেন গাছগুলো কোথায়, বিসাইড দ্য রোডস, রাস্তার পাশে, বিসাইড মানে পাশে, ইন অ্যান্ড অ্যারাউন্ড, ভিতরে এবং চারপাশে, কার, দ্য বাজার, বাজারের ভিতরে এবং বাজারের চারপাশে, স্কুলের ভিতরে এবং স্কুলের চারপাশে, কলেজের ভিতরে এবং কলেজের চারপাশে। কলেজের বাংলা কি, মহাবিদ্যালয়, তাই না? আমরা কলেজই বলি, কিন্তু এর কলেজের বাংলা হচ্ছে মহাবিদ্যালয়, তাই না? প্রাইমারি স্কুলের বাংলা কি, প্রাথমিক বিদ্যালয়। হাই স্কুলের বাংলা উচ্চ বিদ্যালয়, তাই না? কলেজের বাংলা মহাবিদ্যালয়। ইউনিভার্সিটির বাংলা কি, বিশ্ববিদ্যালয়, মনে রাখবে। ওপেন ফিল্ডস, খোলা ময়দানে, খোলা মাঠে,
অ্যান্ড ম্যানি আদার প্লেসেস, এবং আরও বিভিন্ন স্থানে। অ্যাট টাইমস, সেই পরিচিত ফ্রেজ, মাঝে মাঝে, ইটস সো হ্যাপেন্ড, এরকম প্রায় ঘটতো, দ্যাট যে কার্তিক উড গো টু ওয়াটার হিজ প্ল্যান্ট অ্যাট 10 or 11 PM। PM ব্যবহার করেছে, মানে কি রাত 10টা বা 11টার সময় এরকম মাঝে মাঝে ঘটতো যে কার্তিক যেত পানি দিতে। এখানে দেখেন টু ওয়াটার, এটা কিন্তু শব্দটা এখানে ভার্ব হিসেবে এসছে, টু ব্যবহার করা হয়েছে, ইনফিনিটিভ। ওয়াটার মানে পানি, আবার ওয়াটার মানে কিন্তু পানি দেওয়াও হয়, ওয়াটার মানে পানি দেওয়াও হয়, এরকম শব্দ আছে কিছু। যেমন মিল্ক মানে হলো দুধ, আবার মিল্ক মানে হলো দুধ দহন করা, তাই না? মিল্ক দুধ, মিল্ক দুধ দহন করা, এরকম শব্দ। পেন, PEN, পেন, যেটা কলম বলি আমরা, কলম মানে কলম, আবার কলম মানে পেন মানে কলম চালানো হয়, কলম চালিয়ে দেওয়া, তাই না? আমরা বলি কি পেন থ্রো দ্য লাইন, মানে কি লাইনটির মধ্য দিয়ে কলম চালিয়ে দাও। এটা বাংলা বলি আমরা কি সত্রটি কেটে দাও, লাইনটি কেটে দাও, অথবা পেন থ্রু দ্য ওয়ার্ড, শব্দটি কেটে দাও। তার মানে হলো অ্যাকর্ডিং টু ওয়ার্ড মিনিংয়ে কি কলমটি চালিয়ে দাও শব্দের ভিতর দিয়ে, আমরা বলি শব্দটি কেটে দাও, তাই না? সেরকম এখানে ওয়াটার পানি দেওয়া। তিনি পানি দিতে যেতেন রাত 10টা এবং 11টার সময়। পিপল অ্যাস্কড হিম, লোকজন তাকে জিজ্ঞেস করতো, লোকজন তাকে জিজ্ঞেস করতো, কার্তিক আর ইউ ম্যাড, কার্তিক তুমি কি পাগল হয়ে গেছো? হোয়াট আর ইউ ডুইং সো লেট অ্যাট নাইট, তুমি এত রাতে কি করো, তুমি এত রাতে কি করো? কার্তিক উড স্মাইল, কার্তিক হেসে দিত, অ্যান্ড সেই, এবং বলতো, হোয়াট টু ডু স্যার, কি করবো স্যার? আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড দ্য হোল ডে, আমাকে সারাদিন কঠোর পরিশ্রম করতে হয়। টু আর্ন মানি, অর্থ উপার্জন করতে, ফর মাই ফ্যামিলি, আমার পরিবারের জন্য। তার পরিবার তো খেতে হয়, তাই না? তাদের ক্ষুধা আছে, ক্ষুধা মেটাতে হয়, তার তো অন্য কোনো ইনকাম ছিল না, যার কারণে তাকে অর্থ উপার্জন করতে হয়। আর এই অর্থ উপার্জনের জন্য তার যে কাজ, তার নাপিতগিরি, হ্যাঁ, বা নরসুন্দরগিরি, সেটা তাকে করতে হতো দিনের বেলায়, এবং রাত্রেবেলায় তিনি গাছে পানি দিতে যেতেন রাত 10টা এবং 11টার সময়। আই ডোন্ট গেট টাইম, আমি সময় পাই না, ডিউরিং দ্য ডে, দিনের বেলায়। বাট মাই ট্রিজ উড ডাই ইফ আই ডোন্ট ওয়াটার দেম, কিন্তু আমার গাছগুলো মারা যাবে যদি আমি সেগুলোতে পানি না দিই। সো তাই আই কাম লেট অ্যাট নাইট, এই জন্য আমি রাত্রেবেলা আসি, টু লুক আফটার দ্যাম, সেগুলোকে বা তাদেরকে বা গাছগুলোকে যত্ন নিতে, লুক আফটার করতে। ইভেন টুডে, এমনকি আজও, দিস ওল্ড ম্যান কন্টিনিউস, এই বয়স্ক লোকটি, এই বৃদ্ধ লোকটি আজও চালিয়ে যাচ্ছে। প্ল্যান্টিং ট্রিজ অ্যাজ ম্যানি অ্যাজ হি ক্যান, গাছ রোপণ করা তিনি আজও চালিয়ে যাচ্ছেন, যতটা বেশি সম্ভব তিনি পারেন, যতটা বেশি সম্ভব তিনি পারেন। অ্যাজ মেনি অ্যাজ হি ক্যান, এর মানে হলো যতটা বেশি সম্ভব তিনি পারেন ততটা গাছ তিনি লাগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, চালিয়ে যাচ্ছেন। আ ম্যান, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, আমার খুব প্রিয় লাইন, আমি প্রায় বলি ছাত্রীদেরকে, শিক্ষার্থীদেরকে, যে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি এটাকে খুব মানে অ্যাপ্রিসিয়েট করি লাইনটাকে। আ ম্যান হু ক্যান হার্ডলি সাইন হিজ নেম, একজন মানুষ যিনি তার নামটি সই করতে পারেন না বলেই মনে হয়, বা পারেন না বললে চলে, ইজ লিভিং হিজ সিগনেচার, তিনি রেখে যাচ্ছেন তার স্বাক্ষর, অল অ্যারাউন্ড ইন নেচার, প্রকৃতির চারপাশে তিনি কলম দিয়ে তো সিগনেচার করে বেড়াননি যে গাছে গাছে উনি ওনার নাম লিখে গেছেন, বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো প্রকৃতির মাঝে তার যে কাজগুলো, তিনি যে গাছগুলো মানে রোপণ করে গেছেন, যেগুলো এখন প্রকাণ্ড প্রকাণ্ড গাছ, মাইলের পর মাইল, গ্রামের পর গ্রাম, হ্যাঁ, মাঠের পর মাঠ, তার যে গাছগুলো বড় হয়ে গেছে, সেগুলো হচ্ছে তার অনেকটা সিগনেচারের মতো, তার কাজের সিগনেচার। তিনি নিজে কিন্তু কোনো খাতায় বা কলমে হয়তো বা দরকার মানে সই করতে পারতেন না,
কিন্তু তিনি প্রকৃতিতে উনি কাজ দিয়ে সই করে গেছেন, দস্তখত করে গেছেন। মানুষ দেখলে বলে যে এইটা হচ্ছে কার্তিকের লাগানো গাছ, এইটা হচ্ছে কার্তিকের লাগানো গাছ, এটাই হলো সিগনেচার, অর্থাৎ স্বাক্ষর। তিনি তার কাজের স্বাক্ষর রেখে গেছেন। পৃথিবীতে এরকম অনেক মানুষ ছিল, হ্যাঁ, পৃথিবীতে অনেক মানুষ ছিল যারা লেখাপড়া জানতেন না, তারা হয়তো স্বাক্ষর করতে পারতেন না, কিন্তু তারা তাদের কাজের স্বাক্ষর সারা পৃথিবীব্যাপী এবং এককাল থেকে আরেক কাল পর্যন্ত রেখে গেছেন। এরকম যেমন ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, উনিও কিন্তু শিক্ষিত মানুষ ছিলেন না, কিন্তু ওনার কাজের স্বাক্ষর কিন্তু 1450 বছর ধরে এখনও পৃথিবীতে চলছে। এরকম অসংখ্য মানুষ আছে, যেমন আমরা দার্শনিকদের মধ্যে অনেককে দেখি। সক্রেটিস শিক্ষিত মানুষ ছিলেন। আমাদের বাংলাদেশে অনেক মানুষকে দেখি, যেমন আমি এক কবির নাম জানি, নির্মলেন্দু গুণ। উনি খুব বেশি লেখাপড়া দেন না, কিন্তু উনি সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন। কাজী নজরুল ইসলাম খুব ভালো লেখাপড়া, মানে সার্টিফিকেট নাই, তাই না? এসএসসি ভাষায় সার্টিফিকেট হয়তো খুঁজলে পাওয়া যাবে না, কিন্তু ওনার লেখা আমরা মানে মাস্টার্স ক্লাস পার হয়ে একদম গবেষণা লেভেল পর্যন্ত, রিসার্চ পর্যন্ত চলে। রবীন্দ্রনাথ ঠাকুর, তার তো ডিগ্রি ভাষার সার্টিফিকেট পাওয়া যাবে না, কিন্তু তার কাজের স্বাক্ষর উনি বইয়ের পর বইয়ে, গানের পর গানে, লেখার পর লেখায় রেখে গেছেন। প্রত্যেকটা লাইন যেন এক একটা ফিলোসফি, এক একটা দার্শনিক মতবাদ। এরকম অসংখ্য মানুষ ছিলেন দুনিয়াতে, বিভিন্ন কাজের মধ্য দিয়ে তারা স্বাক্ষর রেখে গেছেন। যাই হোক, আমাদের এখনকার আইটেম হচ্ছে ম্যাচিং, কলাম এ কলাম বি। এখন তোমাদের এটা অনেক সহজ মনে হবে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। কন্টিনিউ মানে হলো ধরেন ক্যারি অন, চালিয়ে যাওয়া, তাই না? লুক আফটার, টেক কেয়ার অফ, যত্ন নেওয়া। ভিলেজ, গ্রাম। রুরাল এরিয়া, এটা আমরা পড়েছি, এখন সহজ মনে হচ্ছে। সেট আউট, মার্চ, এটাও পড়া হয়েছে লেসন ডিকশনারিতে। দেন ওয়েক আপ, গেট আপ, খুব সহজ তোমাদের জন্য, আই থিঙ্ক। হ্যাঁ, আমার বিশ্বাস এটা খুব সহজ। তারপরেও তোমাদের একটা শব্দ ম্যাচিং আইটেম আছে, সেটা পড়ার জন্য। এখন আমাদের হলো কোয়েশ্চেন অ্যান্সার। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন এ, হু ইজ কার্তিক পরামানিক? কার্তিক পরামানিক কে ছিলেন? একদম শুরুতেই, প্যাসেজের শুরুতেই সুন্দরভাবে লেখা আছে, সেটা তোমাদের লিখতে হবে। প্রশ্ন বি, হোয়াই ডিড হি প্ল্যান্ট ট্রিজ? হোয়াই ডিড হি প্ল্যান্ট ট্রিজ? তিনি কেন বৃক্ষরোপণ করেছিলেন? সেই উত্তরও তোমাদের প্যাসেজে দেয়া আছে, তোমরা সুন্দর করে খাতায় ট্রাই করবে। সি প্রশ্ন, ওয়েন ডিড হি প্ল্যান্ট দ্য ফার্স্ট ট্রি? কখন তিনি প্রথম গাছ রোপণ করেছিলেন? কখন তিনি প্রথম বৃক্ষরোপণ করেছিলেন? দ্য লাস্ট কোয়েশ্চেন, হাউ ইজ কার্তিক পরামানিক আ নেচার লাভার? কিভাবে তিনি একজন প্রকৃতি প্রেমিক? আমরা পুরো প্যাসেজটাই জুড়ে দেখলাম তার প্রকৃতি প্রেমের স্বাক্ষর বা নমুনা, সুতরাং কোনো সন্দেহ নেই তিনি একজন প্রকৃতি প্রেমিক। And this is for message for the present time, a very important message for all of you, and the message is stay home and save life. So this is very important for the present time and for the present situation, and I think all of you try to follow this message very strictly. And the last one, পরিকল্পনা ও বাস্তবায়নে, খুব গুরুত্বপূর্ণ, যার বদৌলতে এই ক্লাসগুলো আমরা করাতে পারছি এবং শিক্ষার্থীদের মাঝে পাঠাতে পারতেছি, সেটা হলো শিক্ষা ও গবেষণা শাখা বিরামপুর আইসিটি স্কুল। এই শিক্ষা ও গবেষণা শাখাটি তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, অতীতকাল থেকেই করতেছেন, স্কুল প্রতিষ্ঠার আগে থেকেই করছেন, এখনও করে যাচ্ছেন, এবং তাদের এই গবেষণার ফলাফল বিরামপুর আইসিটি স্কুল, তাদের নাম না নিলে একেবারেই অন্যায় হবে। আমি ব্যক্তিগতভাবে খুব কৃতজ্ঞ এই গবেষণা শাখার জন্য, এবং এই গবেষণা শাখার যিনি প্রধান, আমাদের প্রিয় এনামুল স্যার, তার কথা না বললে অন্যায় হবে, এবং এর সঙ্গে যারা জড়িত আছে প্রত্যেক জন মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের জন্য দোয়া করব, এবং এই শাখাটার কথা আমরা অবশ্যই মনে রাখব কৃতজ্ঞতার সঙ্গে। কৃতজ্ঞতা শিক্ষা ও গবেষণা শাখা বিরামপুর আইসিটি স্কুল।
আবারও কৃতজ্ঞ। So that's all from me for today. Thank you very much. Thank you all.